তুমি যদি সারা বছর ইংরেজি কিছু নাও পড়ে থাকো, তাহলে এইভাবে যদি পড়তে পারো, তাহলে ইজিলি 12 ঘন্টায় A+ পেয়ে যাবা। এই জিনিসগুলো মানতে পারলে তুমি ইংরেজিতে 100 পেতে পারো। আমার সাজেশনগুলো অনলাইনে এসে নাচানাচি করা শত কোটি টাকা এডটেকের ভাইয়ারাও দিতে পারবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরি ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার অন্যতম একটা সেরা কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। তো এই ভিডিওতে মূলত আমি শেয়ার করবো কিভাবে তুমি 12 ঘন্টায় পরে ইংলিশ ফার্স্ট পেপারে 90+ পেতে পারো। হ্যাঁ, তুমি বলতে পারো যে ভাই কেমনে সম্ভব 12 ঘন্টায়, হ্যান তেন। আরো ভিডিওটা আরো আগে দিলে ভালো হতো, কেন আরো আগে দিই না? ইচ এন্ড এভরিথিং সবকিছুই আমি শেয়ার করবো তোমার সাথে, যাতে তোমরা বুঝতে পারো কেন আগে দেওয়া হয় না। আর যখন আমি এই ভিডিওটা পাবলিশ করতেছি, তখন তোমাদের অ্যারাউন্ড ভাই 36 ঘন্টার মতো টাইম থাকবে, তো ওইটা নিয়েও কোনো প্যারা নেওয়ার দরকার নাই। তুমি খুব ইজিলি ইংলিশ ফার্স্ট পেপারের পরে 90+ পেতে পারবা। তো এই ভিডিওটা মূলত দুই টাইপের স্টুডেন্টের জন্য, যারা ভালো স্টুডেন্ট আর যাদের অবস্থা খুবই বাজে তাদের জন্য। তো প্রথমে শুরু করি ভালো স্টুডেন্টের নিয়ে। তো ভালো স্টুডেন্ট যারা আছো, তারা গতকালকে ইংলিশ সেকেন্ড পেপার মেবি রিভাইজ করছো তোমরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো মানে গ্রামাটিক্যাল রুলস গুলো হয়তো বা চোখ বুলাইছো, টুকটাক পড়াশোনা করছো, আজকে সকাল থেকে ঘুমায় পড়াশোনা করতেছো ইংলিশ ফার্স্ট পেপার। তো এখন যেসব ভালো স্টুডেন্ট রিভাইজ দিতে যাইতেছো, তারা সন্ধ্যা 7টা থেকে 12টা, এখানে যে 5 ঘন্টার একটা টাইম আছে, এই 5 ঘন্টায় তুমি রাইটিং পার্ট গুলা চোখ গুলাই নিবা, যেহেতু তোমার বেসিকে ঝামেলা নাই। সো দুইটা রাইটিং পার্ট ওইগুলো একটু চোখ গুলাই নিবা, প্লাস ফার্স্ট পেপারটা রিডিং দিয়ে নিবা। সো ইজিলি এটা 5 ঘন্টায় করা সম্ভব। দেন তুমি ঘুমিয়ে পড়বা। এখন চলে আসি যাদের দুর্বল, যাদের কোনো মানে ভয়ানক বাজে অবস্থা। তো শুরুতেই তুমি ইউটিউব থেকে আগে একটা ওয়ান শট ক্লাস করে নিবে। এত টাইমে হয়তোবা তোমরা করেই ফেলছো, এই কারণে ভিডিওটা আমি একটু লেটে আপলোড দিতেছি, করেই ফেলছো। ওয়ান শট ক্লাস কিন্তু করলেই হবে না, তোমার কিন্তু নিজে থেকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি যদি জাস্ট ওয়ান শট ক্লাস করে পরীক্ষার হলে যাও, তুমি বাজেভাবে মারা খাবা। কারণ তুমি তো জাস্ট দেখা যাইতেছো, তোমার তো মানে লিখতেছো না, প্র্যাকটিস করতেছো না, দেখে গেলে তো পরীক্ষার হলে গিয়ে মনেই থাকবে না তোমার। তো তুমি এত টাইমে ওয়ান শট ক্লাস একটা করেই ফেলছো, যেহেতু তুমি বাজে স্টুডেন্ট, ইংলিশে একটু দুর্বলতা আছে, ভয়ে আছো। তো সেই ওয়ান শট ক্লাসটাই 5 ঘন্টায় প্র্যাকটিস করো, যা যা করাইছে ওইখানে যা যা করাইছে তা তা প্র্যাকটিস করো। যেখানে আটকাই যাবে আবার ওই ওয়ান শট ক্লাসের ভিডিওটা দেখে এসে ওই জায়গায় আবার প্র্যাকটিস করে ধরবা। এভাবে তোমার গ্রামাটিক্যাল টুকটাক ঠিক হবে। আর ইংলিশ ফার্স্ট পেপারে গ্রামার একটু অত প্যারা দিবে না তোমার, তো ওই দিক দিয়ে অত প্যারা হবে না। ওয়ান শট ক্লাসে যা আছে তাই 5 ঘন্টার মধ্যে প্র্যাকটিস করে ফেলো, যা যা শিখছো। এখন চলে আসি সকালে। তো 12টার দিকে তোমরা ঘুমায় পড়ো, যদি 6-7 ঘন্টার একটা ঘুমও যদি ধরি, 6 ঘন্টার একটা ঘুম যদি ধরি, দেন সকাল 6টা। তো সকাল 6টা থেকে দুপুর 12টা, এখানে 6 ঘন্টার একটা টাইম আছে কিন্তু। এই 6 ঘন্টায় ভালো স্টুডেন্ট কি করতে পারো, তোমার যেসব জায়গায় দুর্বলতা আছে, মনে করো ম্যাচিং বা রিয়ারেঞ্জে মনে করো ধরো দুর্বলতা থাকতে পারে, যে দুর্বলতাগুলো আছে ওই দুর্বলতাগুলো কভার আপ দিয়ে দাও। মানে টুকটাক প্র্যাকটিস করো আর কি। যেগুলো ভুল করছো, তুমি যেগুলো ভুল করছো ওগুলো তো দাগায় রাখছো, ওগুলো রিভাইজ করো এই 6 ঘন্টার ভিতর। আর যাদের বাজে অবস্থা, ওয়ান শট ক্লাসটা তো প্র্যাকটিস করছে, এই সকালবেলা রাইটিং পার্ট গুলো পড়ে ফেলবা। কারণ তোমাদের জাস্ট দুইটা রাইটিং পার্ট, আর রাইটিং পার্টে 15 পাওয়ার জন্য আমি সাজেস্ট করব নবদূত আর অ্যাডভান্সের এই দুইটাই কম্পোজিশন পার্টে রাইটিং পার্ট মুখস্থ করে ফেলো। মানে একই রাইটিং পার্ট দুই জায়গা থেকে পড়বা। কারণ কি, তাহলে তুমি আরো বড় করে লিখতে পারবা। যেহেতু তোমার 15 মার্ক, আমাদের টাইমে কিন্তু 10 মার্ক ছিল, তোমাদের কিন্তু 15 মার্ক, ওইটা একটু বুঝতে হবে মার্কের ব্যাপারটা। তো ওই দিক দিয়ে তোমার মার্কটা ঠিক রাখতে হবে, তোমার ভালোই বড় করে লিখতে হবে, লাইক অ্যারাউন্ড 5-6 পেজ তোমার যাইতে হবে বলা যায় কমপ্লিটিং স্টোরিটা। তো ওই দিক দিয়ে তোমার মাথায় রাখতে হবে এটা। আর ডায়ালগে অনেকগুলা প্যারা দেওয়ার ট্রাই করবা। প্যারাগুলা 1-2 শব্দ হইলো সময়, লাইক হাই হ্যালো, এভাবে প্যারাগুলা জাস্ট বাড়াবা, মানে জোড়াগুলা বাড়াইতে থাকবা। তাহলে তোমার ডায়ালগে বেশি নাম্বার আসবে। আর ডায়ালগের অবশ্যই কোলন যা যা আছে সমান রাখার ট্রাই করবা। আর অবশ্যই একটা হেডিং দিবা, লাইক হিয়ার ইজ এ ডায়ালগ বিটুইন মাইসেলফ এন্ড হিম, এরকম কিছু একটা দিবা। এই হেডিংটা কিন্তু দিবা অবশ্যই, তাহলে ডায়ালগটা তোমার কভার আপ হয়ে যাবে। বাকি দিন তো এখনো পড়েই আছে, 11 ঘন্টা তো গেল, বাকি দিন পড়ে আছে। বাকি দিনে কি করতে পারো, খারাপ স্টুডেন্টরা বইটা সিন পার্টটা একবার রিডিং দিতে পারো, বা টেস্ট পেপারের সাজেশন পার্ট যেটা আছে, আর আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে দেওয়া সাজেশনটা, এটা আগে করবা, দেন টেস্ট পেপারের সাজেশন পার্টটা করবা। হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখানে চেক আউট করলেই ঢুকতে পারবা। আর ঢুকে সাজেশন পিডিএফ গুলো একটু উপরে গেলেই পেয়ে যাবা। এই সাজেশনটা ফলো করে টেস্ট পেপারের সাজেশন ফলো করতে পারো, সিন পার্টটা হয়তো বা রিডিং দিতে পারো। আর ভালো স্টুডেন্ট ভাই, তোমার অত প্যারা নেওয়ার দরকার নাই। তোমার মানে গ্রামারের বেসিক যেহেতু ভালো আছে, সো শান্তিতে ঘুমাইতেও পারো, অত প্রবলেম হবে না। বা চাইলে ইংলিশ সেকেন্ড পেপার হালকা পড়ে রাখতে পারো, তোমাদের অত প্যারা হবে না। তো আশা করি এইভাবে বললে তোমার 12 ঘন্টার মধ্যে ইজিলি কমপ্লিট করতে পারবে। এখনো অনেকে না। তো আশা করি এগুলো ফলো করলে তুমি ইজিলি 12 ঘন্টার মধ্যে সব কমপ্লিট করতে পারবে। এখনো প্রচুর টাইম আছে ভাই শেষ করার জন্য, ইংলিশ ফার্স্ট পেপারে ভালো একটা মার্ক তোলার জন্য। আর পরীক্ষার মাঝখানে তোমার GPA 5 বা A+ পেতে দুইটা জিনিস জানতে হবে, একটা হলো কি পড়তে হবে আর কিভাবে পড়তে হবে। এটা দুইটা জিনিস যারা জানো, তারা ইজিলি তুমি দিয়ে পরীক্ষার বন্ধের মধ্যে পরে A+ পেয়ে যাবা, পরীক্ষার মানে GPA 5 পেয়ে যাবা। আর যারা জানো না,
তাদের এটা জানতে হবে। এটা জানার জন্য আমি সাজেস্ট করবো তিন তাণ্ডব কোর্সটা। আমি আজ থেকে 1 বছর আগে প্রতিবেদের সাথে এই কোর্সটাতে এনরোল ছিলাম। এখানে আমার মেন্টর ইশতিয়াক সাকিব ভাই, আমি ওনার কাছে এইচএসসি মেন্টরশিপে আমি ওনার আন্ডারে আছি। তো উনি ওইখানে মানে পরীক্ষার আগের দিন রিভিশন স্ট্র্যাটেজি ইজ এন্ড এভরিথিং জানাই দিত, প্লাস সব সাজেশন দিয়ে দিছিল। লাইক ফিজিক্সের 50টা সিকিউ, কেমিস্ট্রির 50টা সিকিউ, হায়ার ম্যাথের 50টা সিকিউ। এই 50টা সিকিউ যদি কেউ করে ইজিলি তার A+ হিসেবে পারবে, 5 তো ইজিলি আসবে। সো এইভাবে উনি সব সাজাই দিছিল। আর এইভাবে সাজাই দিছিল যারা 1200+ পাইতে চায়, যারা পাস করতে চায়, যারা জাস্ট A+ পাইতে চায়, এইভাবে সাজাই দিছিল কোনটা কোনটা পড়তে হবে, এগুলো সাজানো আছে। সো তুমি তিন তাণ্ডবে এনরোল করো, ওই জায়গায় তুমি সব সাবজেক্টে 100% কমন সাজেশন পেয়ে যাবা। প্লাস এই সাজেশন গুলো কুমিল্লা বোর্ড পর্যন্ত কমন পড়ছে। ফার্স্ট ইয়ার হাইট 1252 এসেছিল তিন তাণ্ডব ব্যাচ থেকে 2025 সালে, আমি যে ব্যাচে ছিলাম। তো তিন তাণ্ডবে জয়েন হওয়ার জন্য ডিসক্রিপশন আর পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, ওই লিঙ্কে ক্লিক করে মেসেজ করলে আমার নাম বললেই ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো সেখান থেকে জয়েন করতে পারো। সো গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।